আজকের এই মঞ্চে উপবিষ্ট আমাদের চণ্ডীতলা ব্লকের সেক্রেটারি মৌলানা ওমর ফারুক সাহেব এবং জেলার বিশেষ দায়িত্বশীল সেক্রেটারি এবং আমাদের মাতার তাজ মৌলানা শেখ হুসামউদ্দিন সাহেব, উপস্থিত আছেন সহসভাপতি শেখ রিয়াজউদ্দিন সাহেব এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুজাহিদুর রহমান সাহেব এবং আজকের আমাদের সভার যিনি আকর্ষণ আমাদের হুগলি জেলা জমিয়তুল উলামা হিন্দের সভাপতি মৌলানা আব্দুল আলিম সাহেব উপস্থিত হয়েছেন, আবুল কালাম সাহেব উপস্থিত হয়েছেন এবং আরও বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন। তো বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই সভার যে গুরুত্ব আমাদের উপলব্ধি করা উচিত ছিল। এই এরিয়াটা বেশ বড় এরিয়া, আমাদের আকবি মারফতেও আমরা অনেক চিঠি দিয়েছি মসজিদের ইমাম সাহেব এবং বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে। মোট 25টা চিঠি আমরা ওখানে দিয়েছিলাম, আমরা 25টা চিঠি বিলি করেছি এবং মানুষকে বলেছি যে মাগরিবের নামাজের পরে আপনারা এটা অ্যানাউন্স করে দেবেন যে এইরকম একটা সভা আয়োজন করা হয়েছে, ওখানে আপনারা উপস্থিত থাকবেন। না আসলেও অন্তত তাদের কানে পৌঁছাবে যে জমিয়তুল উলামা হিন্দ কিছু কাজ করছে, এই কারণেই বলা। তো যাই হোক, আমাকে একটা পড়িয়ে শোনানোর জন্য বলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাবেতে মাদারিসে ইসলামিয়া আরাবিয়াকে গতিশীল ও সুদৃঢ়করণের উদ্দেশ্যে জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রতি নদওয়াতুল উলামার ভূতপূর্ব রেক্টর ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সর্বভারতীয় সভাপতি হযরত মৌলানা রাবিয়া হাসানী নদভী রহমতুল্লাহ আলাইহির শুভেচ্ছা বার্তা। বঙ্গানুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুসলমানদের জীবনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিব্যাপ্ত। যাদের মন মস্তিষ্ক পশ্চিমা শিক্ষা ব্যবস্থার আদলে গড়ে উঠেছে, তিনারা দিনের গুরুত্ব এই ব্যাপকতা বুঝতে পারেন না। তিনারা পশ্চিমের ধর্মহীন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করে এবং বলে থাকে যে দিনী শিক্ষার জন্য এই বিশেষ ব্যবস্থার অর্থাৎ মাদ্রাসার কোনো প্রয়োজন নেই। তিনারা যদি দিনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিব্যাপ্ত না মনে করে মুসলমানদের জীবনের কেবল একটি দিক বা ক্ষেত্রে হিসেবে মেনে নেন, তবুও তিনাদের এটা স্বীকার করতে হবে যে যেভাবে মানুষের জন্য মেডিকেল কলেজের প্রয়োজন রয়েছে যাতে তাদের রোগ ব্যাধির চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়, যেভাবে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রয়োজন রয়েছে যাতে জীবনের সেই সব দিকের চাহিদা মেটানোর মতো দক্ষ ব্যক্তি পাওয়া যায়, এবং যেভাবে ল কলেজের প্রয়োজন রয়েছে যাতে সমকালীন রাষ্ট্রীয় আইন সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞ তৈরি হয় এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা যায়, ঠিক তেমনিভাবে ধর্মকে যদি মুসলমানদের জীবনের একটি অংশ হিসাবে স্বীকার করা হয় তাহলে তিনাদেরকে আমাদের এই দিনী মাদ্রাসাগুলোর গুরুত্ব স্বীকার করতে হবে। প্রকৃতপক্ষে ইসলামের ধর্ম কেবল জীবনের একটি অংশ মাত্র নয়, বরং এটি জীবনের সকল দিকের জন্য সুনির্দিষ্ট বিধান ও শিক্ষা প্রদান করে। আর এই বিধানগুলো জানা এবং সে অনুযায়ী আমল করা ছাড়া আমরা আমাদের জীবনকে মহান প্রতিপালকের হুকুম অনুযায়ী গঠন করতে পারবো না। আজ থেকে ৮০-৯০ বছর পূর্বে ডক্টর মোহাম্মদ ইকবালের ন্যায় প্রাচ্য ও পাশ্চাত্যের পরিস্থিতি ও বৈদ্যমান পদ্ধতি সম্পর্কে সম্ভবভাবে অভিজ্ঞ ব্যক্তি তিনি মাদ্রাসাগুলোর গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট জাতীয় ভাষায় বলেছেন, এই মক্তব আর মাদ্রাসাগুলোকে এই অবস্থায় থাকতে দাও, দরিদ্র মুসলমানদের সন্তানদের এই মাদ্রাসাগুলোকে পড়তে দাও। কারণ যদি মোল্লা দরবেশরা না থাকেন তবে জানো কি ঘটবে? যা ঘটবে তা আমি নিজের চোখে দেখে এসেছি। যদি হিন্দুস্তানের মুসলমানরা এই মাদ্রাসাগুলোর প্রভাব থেকে বঞ্চিত হয়ে যায় তবে ঠিক যেভাবে আন্দালুসে স্পেন মুসলমানদের ৮০০ বছরের শাসন থাকা সত্ত্বেও আজ গ্রেনাডা ও কর্ডোবা ধ্বংসাবশেষ এবং আলহামরা ও বাবুল ওয়াতাইনের চিহ্ন ছাড়া ইসলামের অনুসারী এবং ইসলামী সভ্যতার প্রভাবের কোনো চিহ্ন পাওয়া যায় না, তেমনি হিন্দুস্তান ও আগ্রার তাজমহল আর দিল্লির লাল কেল্লা ছাড়া মুসলমানদের ৮০০ বছরের শাসন ও তাদের সভ্যতার আর কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। ইউরোপ, আমেরিকা এবং পাশ্চাত্যের অনুসারীদের মধ্যে যেরূপ জীবনকে ধর্ম থেকে সম্পর্কহীন করে মানুষকে কেবল বস্তুগত স্বার্থের ভেতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য এই বিষয়টি একেবারে গ্রহণযোগ্য হতে পারে না। আজ এর নেতিবাচক প্রভাবে পশ্চিমা দুনিয়ায় নীতিবোধ পতন, মানবীয় মূল্যবোধের অবনমন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে। আমাদের এই দিন মাদ্রাসাগুলো যা প্রতিনিধি ওলামায়ে কেরাম এবং দিন ও মিল্লাতের প্রতি নিবেদিত প্রাণ মুসলিম বুদ্ধিজীবীরা প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করছেন, এবং যেগুলোর মাধ্যমে দিন ইসলামের হেফাজতের কাজ আঞ্জাম দেওয়া হয় সেগুলিকে মুসলমানদের শক্তিদের পক্ষ থেকে বারংবার চ্যালেঞ্জ জানানো হচ্ছে। আমরা যদি এই চ্যালেঞ্জের ভয়াবহ বুঝতে না পারি তবে মুসলমান হিসাবে আমরা আমাদের নিজস্ব পরিচয় টিকিয়ে রাখতে পারবো না।
মুসলমানদের দিন সম্পর্কে সচেতন করা এবং শরীয়তের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এক বিশাল গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের এই মাদ্রাসাগুলির প্রতি নিজেদের মৌলিক দায়িত্ব মনে করে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আমাদের দিনী মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা এবং সেগুলোকে একে অপরের সাথে সমন্বিত করে তাদের কার্যকারিতার দিক থেকে রাবেতা মাদারিস ইসলামিয়া আরাবিয়া পশ্চিমবঙ্গ এর অবদান সমূহ বিস্তৃত ভার নয়। এটি শুনে আমি বিস্মিত হলাম যে 1150টি মাদ্রাসা এই রাবেতা বোর্ডের সঙ্গে যুক্ত এবং এর তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে। মাদ্রাসাগুলোকে সমন্বিত করার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাবেতা বোর্ড বিভিন্ন দিল্লি দাওয়াতি তালিমিয়া তারবিয়াতি কর্মসূচি আয়োজন করে থাকে, যার সুফল পরিলক্ষিত হচ্ছে। বোর্ডের পদাধিকারগণ, বিশেষ করে বোর্ডের সভাপতি জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে উদ্দীপনা একাগ্রতার সঙ্গে কাজ আন্দোলন দিচ্ছেন তা প্রশংসার। আমি জেনে আনন্দিত হলাম যে 3রা আগস্ট 2022 তারিখে কলকাতায় পশ্চিমবঙ্গ রাবেতার প্রাদেশিক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে অংশগ্রহণ করা আমার জন্য নিশ্চিতভাবে সৌভাগ্যের বিষয় হতো, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এই সম্মেলনে যোগ দিতে পারব। তবে আমার এই বার্তার মাধ্যমে আমি এতে উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করছি। আশা করি এই সম্মেলন অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ প্রমাণিত হবে। দোয়া প্রার্থী মোহাম্মদ রাবি হাসানি নদী নাজিম নদওয়াতুল উলামা লখনৌ 27 জিরো 8 মুখগুলো কালো কালো আসছে। আপনারা শুনলেন। এখন প্রশ্ন, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ওয়াকফ প্রপার্টি এই সমস্ত ধর্মীয় ঈদগাহ যে অনুশীলন এইগুলো টিকে থাকবে কিনা? বর্তমান সরকারের নজর মানুষ ইঞ্জিনিয়ারিং হবে, আইনজ্ঞ হবে, দেশপ্রেমিক হবে, এইসবের কোনো তাদের ধান্দা নেই। এদের এখন গরু, গোবর, গোমূত্র, মাদ্রাসা, মসজিদ এইসব নিয়ে এখন এদের মাথা ব্যথা। এরা চায় না, হিন্দু সমাজেরও নিম্ন শ্রেণীর মানুষকে ওরা চায় না যে ওরা ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, যাই হোক না কেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বৈষ্ণদেবী মেডিকেল কলেজে 50টা ছাত্র ছাত্রী সেখানে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 42টা মুসলিম, 8 জন হিন্দু। সেই বৈষ্ণদেবী কলেজটাই তুলে দিল। কেন? মুসলমানরা ওখানে মেডিকেলের চান্স পেয়েছে, পড়াশোনা করবে, আর বৈষ্ণদেবী কলেজে পড়বে, এটা RSS মেনে নিতে পারছে না, কেন? অশিক্ষিত করবে ওরা। তাই ওদের নিম্ন শ্রেণীর মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে দাস বানাবার প্রচেষ্টা যেমন করে আসছে, ঠিক তেমনি মুসলমান সমাজকেও চেষ্টা করছে এইভাবে করে দিতে পারে, যদি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। কিন্তু আল্লাহ সব সারা ভারতবর্ষব্যাপী আলেম ওলামাদের তত্ত্বাবধানে, বুজুর্গানের দিনের তত্ত্বাবধানে মসজিদ মাদ্রাসার যে রক্ষণাবেক্ষণ চলছে বা সেই নিয়ে যে প্রোপাগান্ডা চলছে, তা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্তই অক্ষুণ্ণ থাকবে বলে আমি মনে করি। আপনারা মনে করেন ইনশাল্লাহ। দিনী মাদ্রাসা বোর্ড মৌলানা তাহের সাহেবের লেখা একটা বই আছে, এই মক্তব মাদ্রাসা নিয়ে উনি বই লিখেছেন, অনেকগুলো পৃষ্ঠাই আছে। সংক্ষেপে যে মক্তব এবং মাদ্রাসা এটা একটা পাঠাগার, স্কুল বা ইসলামিক, এটা মাদ্রাসা আরবি শব্দ, এটাকে স্কুল বা বিদ্যালয় বলা যেতে পারে। মাদ্রাসা আর স্কুলের সাথে কি বৈশিষ্ট্যটা আছে? বর্তমানে আমি যা দেখছি যে একটা মাদ্রাসার ছাত্র যে জ্ঞান অর্জন করবে আর একটা স্কুলের ছাত্র যে জ্ঞান অর্জন করবে, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। কেন বলুন তো? যে মাদ্রাসার ছাত্রটা ফেকা পড়ছে, আরও অন্যান্য যে সাবজেক্ট, আরবিক সাবজেক্ট, ব্যাকরণ যে পড়ছে, তারা যেমন ইসলামিক বুনিয়াদ এবং আকিদা দিক থেকে যেমন পাকাপোক্ত হচ্ছে, ঠিক তেমনি ইংলিশ সাহিত্য, ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ম্যাথ, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই সমস্ত যে সাবজেক্ট, এই বিষয়েও তারা কিন্তু পারদর্শী হচ্ছে। এবং অনেক মাদ্রাসায় এখন কম্পিউটারও রেখেছে, তারাও কম্পিউটারও অন্তত পারদর্শী। তার ডিটিপি বা বেসিক কম্পিউটার তারা খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে। এবং একটা মাদ্রাসার ছাত্র নৈতিক নীতিকতা, তার যে আদব, সে যে মানুষকে, শিক্ষককে যে সম্মান দেয়, তার থেকে একটা স্কুলের ছেলেকে শিখতে হবে। একটা স্কুল বা কলেজের ছেলে, সেখানে র্যাগিং হয়, উঁচু ক্লাসের ছেলেরা, 3rd ইয়ারের ছেলেরা 2nd ইয়ারের ছেলেকে সিগারেটের ছ্যাঁকা দেয়। আরও অন্যান্য কুকর্মের কথা আমি বলছি না, আমি শুধু একটু পাচ্ছি। শিক্ষকদের কলার ধরে টানে। আমাদের এখানে কিন্তু মাদ্রাসার ছাত্ররা যেমন শিক্ষককেও সম্মান দেয় স্কুলে,
ঠিক তেমনি মাদ্রাসার শিক্ষকদের প্রয়োজন নেই, কারণ সে বুনিয়াদটা এখান থেকে শিখে গেছে। তাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা এই দিকে তো একটা আছেই। আর আল্লাহর দিক থেকে গুরুত্ব হচ্ছে এটাই যে মাদ্রাসার শিক্ষার্থী তালিবুল এলেম তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছে। কীরকম? শিক্ষার্থী এবং শিক্ষক জলে স্থলে এমনকি সমুদ্রের মাঝ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে। এবং এই শিক্ষার্থী এবং শিক্ষককে অভ্যর্থনা, তাদের সন্তুষ্টি, তাদেরকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহর ফেরেশতাগণ পালক বিছিয়ে দেন। আল্লাহর ফেরেশতা তাদের জন্য পালক বিছিয়ে দেন। তো এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম, কোনো মতেই এটাকে বাদ দেওয়া যাবে না। আমাদের সমাজের উচিত যে মাদ্রাসার মুসলিমীয় ছেলে বা মহিলা বা মেয়ে যারা পড়াশোনা করছে, খুব বেশি হলে 4% কি 3% হবে, এরা শুধুমাত্র দিনের জন্যে কৌমের স্বার্থে লেখাপড়াটা করছে। কোনো চাকরি পাবো, নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, সম্মান হবে, তার জন্যে নয়। যদি ওই উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু স্থান কিন্তু অন্য জায়গায় চলে যাবে। নির্নামালা আমার মেয়াদ যদি এইটা থাকে যে আমি এটা শিখেছি, আমি আবার কিছু মানুষকে শেখাতে পারবো, দোয়াদুরি শেখাতে পারবো, নামাজি শেখাতে পারবো, ইসলামী আকায়েদ শেখাতে পারবো, এইটাই হচ্ছে জান্নাতের একটা চাবিকাঠি। এবং আমাদের তাদের প্রতি সহায়তা করা, সাহায্য করা আমাদের মানুষের, সমাজের মানুষের, সেটা হচ্ছে ফরজ। এই ফরজ কর্তব্য থেকে যদি আমরা অবহেলিত হই তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা অন্যদিকে চলে যাব। একটা সময় এখানে যেন পড়লাম যে ইউরোপ খুব একটা ভালো জায়গায় ছিল। ডক্টর মানবেন্দ্র রায় একটা বই লিখেছেন, তাতে তিনি লিখছেন যে লার্নিং ফ্রম মুসলিম ইউরোপ বিকেম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। যে ইউরোপের কাছ থেকে শিখে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে, অর্থাৎ ইউরোপ একটা সময় শিক্ষায় তারা উন্নত ছিল। এবং এই মাদ্রাসার শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম আপনারা জানেন, যে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ প্রথম শিক্ষামন্ত্রী, এবং তার যে ইউজিসি যেটাকে বলা হয়, এবং দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি যেটা ITI, তিনি তৈরি করে গেছেন। এই আবুল কালাম আজাদ বই লিখেছেন, এবং তিনি সাংবাদিকও ছিলেন, দার্শনিক ছিলেন, এবং বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। এই আবুল কালাম আজাদ একটা বই লিখেছেন যে ইন্ডিয়া উইথ ফ্রিডম, ইংলিশে লিখেছেন। একটা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী ইংলিশে খুবই পারদর্শী ছিল। আমার তো তাদের কাছে কিছুই নেই, অথচ মৌলানা। তো উনি লিখছেন যে আনডাউটেডলি it has decided that India had divided into two parts. I very regret in this division. ভারতবর্ষ দুভাগে বিভক্ত হয়ে গেল, তার জন্য আমি খুব দুঃখিত। কারা কারা দায়ী সে বইতে উনি উল্লেখ করে দিলেন। জমিয়ত উলামা হিন্দ যে মদনী সনদ, যেটা ফর্মুলা যেটা তৈরি করেছিল, সেটা যদি মানতো তাহলে দেশ ভাগ হতো না, তাহলে আর এই পদপতনে যেতে হতো না। সেই ইতিহাস একটা আছে। এবং এটাকে বলা হয় দার্শনিজম। সিলেবাসের একটা সিস্টেম, কারিকুলাম যেটাকে বলা হয়, কী কী পাঠ্যাংশ থাকবে। তো সেই দার্শনিজমই যিনি ছিলেন 1857 সালে জেনারেল বিদ্রোহের নায়ক ছিলেন মৌলানা মাহমুদুল্লাহ হাসান রহমতুল্লাহ আলাইহি এবং মৌলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ। ইনারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মাল্টার এতে বন্দী হয়েছেন, জেলে, আন্দামান জেলে বন্দী হয়েছেন। এবং তিনাদের যে উদ্দীপনা ছিল সারা ভারতবর্ষকে এক করার জন্য, ইত্তেহাদে কওমিয়াত, তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট, যে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। মহাত্মা গান্ধীকে আপনারা চেনেন। মহাত্মা গান্ধী খিলাফত কমিটির আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে গেলেন। ডক্টর কল্যাণ চৌধুরী একটা বই লিখেছেন। আর তার আগে আমি বলে দিই যে এই মোহাম্মদ আলীকে রাজনীতিতে যিনি নিয়ে এসছেন, তিনি খুব বড় ধরনের রাজনীতিবিদ এবং বড় মৌলানা, এবং ইংরেজিতে পারদর্শী। আলী ভ্রাতৃদ্বয় নামে ইতিহাসে আমরা পড়েছি, নবম টেনে ইতিহাসে আমরা পড়েছি। একটা হচ্ছে মোহাম্মদ আলী, আর হচ্ছে শওকত আলী। এনাদের নামে গরুডালা যেটা রাস্তা আছে, ওনার নামে রাস্তাও আছে, খিদিরপুরেও রাস্তা আছে ওনার নামে, শওকত আলীর নামে।
দেখবেন এম এ মালির শওকত আলীর নাম আফসার, খুব বড় ধরনের রাজনীতি, এনারাও জেল কেটেছেন। এনাদের দেশভক্তি ছিল, দেশপ্রেমিক ছিলেন এনারা। ওনারা এই মহাত্মা গান্ধীকে রাজনীতি নিয়ে এসেছিলেন। তো ওই ডক্টর কল্যাণ চৌধুরী লেখা একটা ইতিহাস, সেখানে লিখছেন যে when Khilafat movement had reached a nationalist movement, most of the ulama community have fighting against British.